শিলিগুড়ি থেকে মাত্র 110 কিলোমিটার দূরে সিকিমের গ্যাংটক শহরের খুব কাছেই পাহাড় আর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এমন একটা শান্ত সুন্দর ফলস যার নাম বানঝাকড়ি ফলস। আর আজ আমি বেরিয়ে পড়েছি সেই লোকেশনটার পথেই। শিলিগুড়ি থেকে এই লোকেশনে কিভাবে আসবে সেটার পুরো জার্নিটাই থাকবে আজকের এই ভ্লগে। সো অনেকদিন পরেই আজকে হচ্ছে একটা ট্রিপে বেরোয় গেলাম। আর আজকের ট্রিপটা হচ্ছে সিকিম ট্রিপ, একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারো ট্রিপ আজকের। একদম শিলিগুড়ি থেকে সিকিম কিভাবে যাবে আর কত খরচা হলো আমাদের সব কিছুই এই ভিডিওটাতে তোমরা ডিটেলসে জানতে পারবে। তাই সকাল সকাল বেরিয়ে বললাম আমি আমার আর একটা ফ্রেন্ড মিলে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছেই। এখন বাজে হচ্ছে 8:15। আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে সেই সকাল 7টার দিকে, 1 ঘন্টা হলো। কেবল আমরা হচ্ছে সেবক কালীচড়াটা পার করলাম। এখন যাচ্ছি আমরা হচ্ছে তিস্তা বাজারের দিকে। আর এই সাইডে ভিউটা দেখতে পাচ্ছ, পাশেই যাচ্ছে আমাদের তিস্তা। এটা হচ্ছে NH10। আর মেনলি আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিকিমের গ্যাংটক। আর গ্যাংটকের হচ্ছে বানঝাকড়ি ফলস বলে একটা লোকেশন আছে, সেই লোকেশনে ভিউটা খুব সুন্দর হবে আশা করছি। তো চলো কতটা আমরা আজকে ভিউ নিতে পারি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন জলটা অনেকটা কম, তার জন্য হচ্ছে সাদা বালুর চর দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরায় দেখতে পারছো কি পারছো না, বেশ ভালো লাগছে। আর কিছুটা দূর মাত্র আছে আমাদের তিস্তা বাজার। এখন আমরা চলে আসলাম হচ্ছে রামবিতে, তারপরে তিস্তা বাজার দিয়ে যেতে হবে আমাদের। রামবি বাজারটা পার করে এখন আমরা আরও সোজা যাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের 3-4 ঘন্টা রাইড হবে এখান থেকে। আর রংপুর দেখাচ্ছে প্রায় 30 কিলোমিটারের মতন। আর তিস্তা বাজার আছে আমাদের হচ্ছে প্রায় 5 কিলোমিটারের মতন। তারপরে রংপুর থেকে আমরা যাব গ্যাংটক। এগুলো কি দার্জিলিং কমলা নাকি? রাস্তার মধ্যে অনেক কমলালেবুর এরকম স্টল দেখতে পাচ্ছি। পাশ দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, এখান থেকেও ভিউ দেখাচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে সিকিমে যে বন্যাটা আসছিল তখন একদম পুরা এই সাইড দিয়ে দেখো একদম ভেঙে গেছিল। এখন কিন্তু তিস্তা নদীতে অতটা জল নেই। আর বর্ষার সময় আসলে তোমরা হচ্ছে তিস্তার আসল রূপটা দেখতে পারবে। আমরা যে আজকে বাজেট ফ্রেন্ডলি 1 ডে ট্রিপ করতেছি, এই ট্রিপটা তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিলিগুড়ি থেকে অনেক বাইক রেন্টাল আছে, সেখান থেকে তোমরা বাইক বা স্কুটি যে যেটা পারো রেন্টে নিয়ে তোমরা এই ট্রিপটা করতে পারো। বা তোমরা হচ্ছে ভাড়া গাড়িতেও আসতে পারবে, ফেসিলিটি আছে। অবশ্য বাইক বা স্কুটি নিয়ে তোমরা যদি ট্রিপটা করো তাহলে রাস্তার এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে আর নিজে রাইড করে যেতে পারবে। খালি এখান থেকে খালি ভিউটা দেখো, একদম অসাধারণ ভিউ। এখানে দুটো রাস্তা চলে গেল, এদিক দিয়ে যায় হচ্ছে দার্জিলিং লামাহাট্টা পেশক। কোন সাইডে যাবো, সোজা না এই সাইডে? দাঁড়া, এদিক দিয়ে লামাহাট্টা যায়। তোকে বলছিলাম না যে লামাহাট্টা যাবো, এই রোডটা দেখাচ্ছে তো সোজাই। তো আমরা চলে আসলাম এখন হচ্ছে তিস্তা বাজারে। দেখতে পাচ্ছ তিস্তা বাজারে এই ব্রিজটা। আরও উপরে দেখতে পাচ্ছ কি, ওখানে কিন্তু রেলের কাজ এখনও হচ্ছে, এখনও কিন্তু রেলের কাজ কমপ্লিট হয়নি। এখনই আমরা হচ্ছে তিস্তা বাজারের ব্রিজটা পার করলাম। আর এখান থেকে রংপুর দেখাচ্ছে এখনও 23 কিলোমিটার। এই রাস্তাটা চলে যায় কালিম্পংয়ের দিকে। ওয়েলকাম টু কালিম্পং, দেখতেই পাচ্ছ ওটা বোর্ড লাগানো আছে। আর নিচ দিক দিয়ে যায় হচ্ছে রংপুর। তো আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে মাল্লিতে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই মাল্লি চেকপোস্ট। এটা যায় হচ্ছে সাউথ সিকিমে, আর আমরা যাচ্ছি এখন হচ্ছে ইস্ট সিকিমে। আর রংপুর আমাদের বেশি দূর নাই, বাট এখানে পাহাড়ের যে ভিউগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একদম খুবই সুন্দর সুন্দর। এখান থেকে দেখতে পাচ্ছ রংপুর হচ্ছে 2 কিলোমিটার, সিংটাম 13 কিলোমিটার, আর গ্যাংটক 41 কিলোমিটার। আমাদের যেতে হবে এখনও গ্যাংটক, আরও 41 কিলোমিটার আছে। শিলিগুড়ি থেকে বানঝাকড়ি ফলসে যেতে হলে প্রথমে তোমাদের চলে আসতে হবে সেবক, তারপর কালীঝোড়া পার করে রামবি হয়ে তিস্তা বাজার, সেখান থেকে সোজা রংপো, তারপর রংপো পার করে সিংটাম পেরিয়ে গ্যাংটকের পথে। তবে তোমাদের গ্যাংটক যেতে হবে না, গ্যাংটক পৌঁছানোর প্রায় 12 কিলোমিটার আগেই বাদিকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তাটা দিয়ে সোজা গেলেই এই ফলসটা পেয়ে যাবে। সেই রাস্তাটা কোনটা সেটা জানতে হলে পুরো ভ্লগটাই দেখতে থাকো। मैं चली देखो পাহাড় কি গলি। আমরা ঢুকে গেলাম সিকিমে, এই যে দেখতেই পারছো
সিকিম, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। চলে আসলাম আমরা হচ্ছে রংপো চেকপোস্টের সামনে। এখন চেকপোস্টটা আমরা পার করব। আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে সিকিমে। আর যে লোকেশনটাতে এখন আছি সেটা হলো সিকিমের মাঝিতার। হ্যাঁ, মাঝিদার। এখনও এখান থেকে আমাদের হচ্ছে ফলসটার লোকেশন হচ্ছে আরও 31 কিলোমিটার। এখন চলে আসলাম আমরা হচ্ছে রানীপুল। প্রায় 11:30 বেজে গেল। কারণ আমরা একটু থেমে থেমে যাচ্ছি, তারপরে একটু ভিডিও শ্যুট করছি, তারপরে যাচ্ছি। তার জন্য টাইমটা লাগছে অনেকটা। কোথাও ঘুরতে যাই যদি কোনো কিছুর এক্সপিরিয়েন্সই না নিলাম, যে শুধু তাড়াহুড়া হুড় করে চলে গেলাম, সেটা তো মজা নেই না। সেই অ্যাডভেঞ্চারের বা সেই ট্রিপটার সেটা কোনো মজা থাকে না। তার জন্য আমরা একটু দাঁড়িয়ে ফিল নিতে যাচ্ছি রাস্তার আর চারপাশের সিনারি। এখান থেকে দেখাচ্ছে গ্যাংটক 12 কিলোমিটার। তো তোমাদের আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম যে গ্যাংটক, তো আমাদের গ্যাংটক দিয়ে মনে হচ্ছে ঢুকে যেতে হবে না, আমাদের যেতে হবে এই সাইডটা দিয়ে। ওই সাইড, ওই রাস্তাটা উপরে একটা রাস্তা চলে গেল, ওই উপরের রাস্তাটা যায় হচ্ছে গ্যাংটক। এই দিক দিয়ে যায় হচ্ছে কি একটা বাজার দেখাচ্ছে। সামনে যে মোড়টা দেখতে পারলে, ওই মোড় থেকে কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে যাবে। একটা যাবে হচ্ছে প্রপার হচ্ছে গ্যাংটকের সাইডে, আর তোমাদের হচ্ছে ফলসটাতে যেতে হলে এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে, যেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ফলসটা এখনও আছে আর 4 কিলোমিটার প্রায়। তার আগে রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছ, একদম প্রচণ্ড, একদম অফরোড। এখন জানি না কত দূর অব্দি অফরোড আছে, অনেকক্ষণ হয়তো হয়ে গেল অফরোডিং করে আসছি। মাই গড, বাপরে এত ভাঙা! এই এখান থেকে ভালো রাস্তা শুরু, আর 3-4 কিলোমিটার। চলো যাওয়া যাক। প্রায় আমাদের টাইম হয়ে গেলো 11:44। আর তো দেখাচ্ছে প্রায় 200 মিটারের মতন, 200-300 হবে। তো মনে হচ্ছে চলে আসছি। এই রাস্তাটা হবে এই সাইডের। তো তোমরা ব্রিজটা চলে আসবে, ব্রিজের সাইড দিক দিয়ে রাস্তা পেয়ে যাবে, এই দিক দিয়ে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছি। ফাইনালি এখানে হচ্ছে পার্কিংটা করে দিলাম। তো এখন কাটতে হবে আমাদের হচ্ছে টিকিট। গাড়ি তো পার্কিংটা করে আসলাম। টিকিট হচ্ছে এখানে ট্যুরিস্টদের জন্য 100 টাকা করে, লোকাল চেকিমিজদের জন্য 70 টাকা, স্টুডেন্টের জন্য 50 টাকা। বাট স্টুডেন্টের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে আই কার্ড নিয়ে আসতে হবে, প্লাস পার্কিংও নিচ্ছে। কিন্তু পার্কিং দেখতেই পাচ্ছ, 2 হুইলারের জন্য 20 টাকা, ট্যাক্সি ভেহিকালের জন্য 30 টাকা, মিনি বাসের জন্য 150 টাকা, আর বাস হচ্ছে 200 টাকা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে আছে বানজাকড়ি ফলসের টিকিট। এটা হচ্ছে 20 টাকা হচ্ছে আমাদের হচ্ছে পার্কিংয়ের জন্য, আর এখানে হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা করে। টোটাল দুজনের 200 টাকা। সো চলো গিয়ে দেখা যাক। তো এখানে উঠতে হলে আমাদের দেখতেই পাচ্ছ এরকম সিঁড়ি করে দেওয়া আছে, ঠিক আছে? সিঁড়ি করে উপরে উঠতে হবে। তারপরে আছে কিন্তু ফলসটা। তোমরা যারা সিকিমে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই ফলসটা একবার ভিজিট করো, খুব ফেমাস সিকিমে। ফাইনালি মনে হচ্ছে চলে আসছি। ভাই অ্যাডভেঞ্চারগুলো করবি? কি বলিস? করা যায় কিন্তু নাকি? কি বলিস, করবি এরকম অ্যাডভেঞ্চার? এই হলো ফলসটা, বানঝাকড়ি ফলস। চলে আসছি। বলতে পারো এটা হচ্ছে একটা ফলস প্লাস হচ্ছে একটা থিম পার্ক ফলস, দুটো একবারে হচ্ছে অ্যাটাচ করা। তার উপরে হচ্ছে এখানে অনেক ধরনের মানে খেলার অ্যাডভেঞ্চার আছে।
তো দীপঙ্কর ভাই কি মনে হচ্ছে ফলসটাকে দেখে? ফলসটাকে দেখে প্রথমে তো মনে হয়েছিল যে একদম আর্টিফিশিয়াল। আচ্ছা, এখন দেখছি না ব্যাপারটা টোটালি না না না, এটা ন্যাচারাল ফলসটা ন্যাচারাল। জিনিসটা খুব ভালো লাগলো। ভালোই লাগতেছে। বর্ষার সময় আসলে জলটা আরো বেশি থাকবে না, এখন তাও যতটা আছে অনেকটাই আছে ভাই। ফলস আর প্লাস হচ্ছে পার্ক, দুটো একসাথে। ফাইনালি আমাদের হচ্ছে ফলসটাতে ফটো ভিডিও শ্যুট করা হয়ে গেলো। মানে যত সময় ভালোই লাগতেছে ফলসটা, ঠিক না? খারাপ লাগছে কি না? এবার যাচ্ছি হচ্ছে আমরা পার্কটা হচ্ছে এক্সপ্লোর করতে, যে এই পার্কে আরো কি কি আছে। ও ভাই, এটা কি রে? আর দূর থেকে ভিউটা হচ্ছে এখানকার এরকম। ওয়াটার পার্কটা তো সেই ভাই, ও मस्त है यार। আমাকে দরকার এই স্টেজটা ভাই, দিয়ে চলবে স্টেজে, আমি উপর থেকে পুরো বক্তৃতা মারবো, ঠিক আছে? এই পার্কের সুন্দর ভিউ তো এতক্ষণ তোমাদের দেখালামই, তার পাশাপাশি এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা পার্কও আছে। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি, তবে সেগুলোর জন্য আলাদা করে এক্সট্রা টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বানজাকরি ফলসের ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পেজ বা চ্যানেলে নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিওতে।